আজ মিলাদুন নবী। মিলাদুন নবী মানে জানো কি? মিলাদ মানে হচ্ছে জন্ম, মিলাদুন নবী মানে নবীর জন্ম। কি বলতো? নবীর জন্ম। আজ 12ই রবিউল আউয়াল। কত? আজ 12ই রবিউল আউয়াল। এই দিনে 570 খ্রিস্টাব্দে আমার তোমার নবী, বিশ্ব নবী, তিনি জন্মগ্রহণ করেছেন। কি করেছেন? কোন সময় জন্মগ্রহণ করেছে? সকালে, একেবারে সকালে, রাতের শেষে আর দিনের শুরুতে। কোন সময় বলো? রাতের শেষে আর দিনের শুরুতে। রাতের শেষে আর দিনের শুরুতে, সুবহে সাদিকের সময়। আমার নবী, তোমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিশ্ব মানব অর্থাৎ সমস্ত মানুষের মধ্যে তাকে আল্লাহ সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে, তাকে সর্বশ্রেষ্ঠ করে বানাইছে। তো এই মানুষটা কিভাবে জন্মগ্রহণ করেছে তো আমাদের জানা দরকার না? পৃথিবীর ভিতরে সবচেয়ে সুন্দর মানুষ সেই মানুষটার নাম কি? মুহাম্মাদুর। এরপরে যে পুরুষটা বেশি সুন্দর তার নাম কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরা দুইজন ছিল সবচেয়ে বেশি সুন্দর। আর সবচেয়ে বেশি মেয়েদের ভিতরে সুন্দরী ছিল মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আমাদের নবী যখন জন্মগ্রহণ করেন তখন অনেক আশ্চর্য ঘটনা ঘটে। তখন কি করে? অনেক আশ্চর্য ঘটনা ঘটে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করে তখন যে ঘরের ভিতর জন্মগ্রহণ করে সেই ঘরের ভিতরে কিছুটা অন্ধকার ছিল। তো আল্লাহ নবী জন্মগ্রহণ করার সাথে সাথে ওই ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? অন্ধকার ঘর কি হয়ে গেছিল? আলোকিত হয়ে গিয়েছিল। এরপরে আমেনা সালামুল্লাহ আলাইহা, আমেনা তিনি বলতেছেন যে আমার কাছে ওই সময় বিশ্বের যত বড় বড় দেশ ছিল, শক্তিশালী দেশ ছিল, সেই দেশের প্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো। কি হলো? চোখের সামনে ভেসে উঠলো। কার কারণে? এই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ করার কারণে। এরপরে যে সময় মা আমেনার গর্ভে ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন মা আমেনার সাথে অনেক আশ্চর্য ঘটনা ঘটত। যেমন তার ব্যথা অনুভব হতো না। যদি কোনো মহিলার পেটে বাচ্চা থাকে তাহলে ব্যথা অনুভব হয়। কি হয়? ব্যথা অনুভব হয়, কষ্ট হয়। তো মা আমেনা বলতো আমার কোনো কষ্ট হইতো না। এরপরে আমি যে রাস্তা দিয়ে যাইতাম সেই রাস্তার দুই পাশের গাছপালা আমাকে সালাম দিত, বলতো আসসালামু আলাইকি, আসসালামু আলাইকি, অর্থাৎ আপনার উপর শান্তি বর্ষিত হোক হে নবীর মা, হে নবীর প্রিয় মা, আপনার উপর শান্তি বর্ষিত হোক, এভাবে সালাম দিত। এরপরে বলতো আহলান সাহলান, আপনাকে স্বাগত, আপনাকে সুসংবাদ, আপনার পেটে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেছে বা এসেছে। তাহলে আমার নবী পেটে থাকা অবস্থায়, মায়ের পেটে থাকা অবস্থায় তার মা যেখান দিয়ে যাইতো কিসে সালাম করতো? গাছে সালাম করতো। শুধু গাছ না, পাথরে সালাম করতো। আমাদের নবীর মায়ের পা যদি পাথরের উপর পড়তো তাহলে পাথরটা মোমের মতো, ফুলের মতো, তুলার মতো গলে যেত। সুবহানাল্লাহ। কিসের কারণে? আমাদের নবীর কারণে। আমাদের নবী তার গর্ভে থাকার কারণে, পেটে থাকার কারণে। শুধু তাই নয়, আমাদের নবী যখন, নবীর মা যখন পুকুরে পানি আনতে যাইতো, আগে ছিল কূপ ছিল, গর্ত, বিশাল গর্ত, ওর ভিতরে চারিপাশে কি করা থাকতো? ইট দিয়ে গাঁথা থাকতো। তো ওর ভিতর থেকে কি করতো? পানি উঠাইতো। তো ওইটাকে কূপ বলে। তো ওই কূপের কাছে যখন যাইতো তখন পানি অনেক নিচে থাকতো, কিন্তু আমার নবীর মা যখন কূপের কাছে যাইতো তখন ওই পানিগুলো আস্তে আস্তে উপর দিকে চলে আসতো, কল কল করে উপর দিকে চলে আসতো। কিসের কারণে? আমার নবী ওই তার মায়ের গর্ভে থাকার কারণে, নবীর সম্মানে ওই পানি নিচ থেকে উপরের দিকে চলে আসতো, যাতে আমার নবীর মায়ের কোনো কষ্ট না হয়। কি না হয়? কোনো কষ্ট না হয়। শুধু তাই নয়, যখন আমার নবী তার মায়ের গর্ভে ছিল তখন আমার নবীর মা যখন থুতু ফেলতো, থুতু ফেললে গন্ধ আসে না?
থুতু যদি কোথাও ফেলা হয় তাহলে গন্ধ আসে না? আমার নবীর মা বলতো যে আমার পেটে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে তখন থেকে যখনই আমি থুতু ফেলি তখন থুতু দিয়ে গন্ধ না বরং সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ। কি ঘ্রাণ বের হয়? সুঘ্রাণ বের হয়। কিসের কারণে? আমার নবীর আগমনের কারণে, আমার নবী মায়ের পেটে থাকার কারণে, আসার কারণে। আমার নবীর মা যখন ঘুম পড়তো, নবীকে পেটে নিয়ে যখন ঘুম পড়তো, যখন পেটে আসার পরে যখন ঘুম পড়তো, তখন এক এক মাস অতিক্রম করার পর এক একজন মহীয়সী রমণী এসে, মানে সম্মানিত মেয়ে এসে, অর্থাৎ নবীদের স্ত্রী এসে, মারিয়াম আলাইহিস সালাম এসে এরকম বিভিন্ন নবীর স্ত্রীরা, মেয়েরা এসে আমার নবীকে স্বপ্নে দেখাইতো, নবীর মাকে স্বপ্ন দেখাইতো, বলতো যে তোমাকে ধন্যবাদ, তোমাকে স্বাগতম, তোমার পেটে সেই মহামানব আসতেছে, সেই সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ মানব আসতেছে, শ্রেষ্ঠ নবী আসতেছে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই নয়, আমাদের নবী যখন জন্মগ্রহণ করছে তখন আমাদের নবী যখন মায়ের পেট থেকে বের হয়েছে তখন আমার নবীর গায়ে একটি ময়লা ছিল না, একটি নাপাক ছিল না, একটি দুর্গন্ধ ছিল না। সুবহানাল্লাহ। কি ছিল? শুধু আতর, মানে সুঘ্রাণ ছিল। কি সুঘ্রাণ ছিল? এমন সুঘ্রাণ ছিল যেই ঘ্রাণটা পৃথিবীর অন্য কোথাও পাওয়া যাইত না। কারণ ওই সুঘ্রাণটা দিয়েছে কে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। জান্নাত থেকে ওই সুঘ্রাণ আসতো, সুঘ্রাণ আমার নবীর গায়ে লাগানো ছিল। কিছু কিছু হাদিসে এমনভাবে আসছে, আশ্চর্য আমার নবীর জন্ম। কি বলতো? আশ্চর্যভাবে জন্মগ্রহণ করেছে আমার নবী। সাদা পাগড়ি জুব্বা পরে মায়ের পেট থেকে আসছে। এখনকার বাচ্চা কি জন্মগ্রহণ করলে এরকম হয়? বরং কি হচ্ছে? উলঙ্গ হয়ে আসে, গায়ে ময়লা থাকে। তো আমার নবী যখন জন্মগ্রহণ করে, এক হাদিসের কিতাবে আসছে, মানে সাহিত্যের কিতাবে, ইতিহাসের কিতাবে আসছে যে আমার নবী যখন জন্মগ্রহণ করেছে কি পরে আসছে? কি পরেছিল? পাগড়ি, সাদা পাগড়ি পরেছিল, সাদা জামা পায়জামা পরা ছিল। উলঙ্গ অবস্থায় আমার নবী পৃথিবীতে জন্মগ্রহণ করেন নাই। আর যখনই আমার নবী কোনো কারণে উলঙ্গ হয়ে যাইতো, খালি গায়ে হয়ে যাইতো, অথবা খালি পোশাক হয়ে যাইতো, তখন সাথে সাথে তিনি কি হয়ে যেত? অজ্ঞান হয়ে যাইতো। আর আমরা তো খালি গায়ে ঘুরে বেড়াই, তাই না? খালি গায়ে ঘুরবা না, ছোট থাকতেই অভ্যাস করতে হবে। খালি গায়ে ঘোরা যাবে না, ছোট প্যান্ট পরা যাবে না, হাঁটুর নিচে প্যান্ট করতে হবে, নাভি ডাইকে চলতে হবে, ঠিক আছে? এগুলো করতে হবে। এগুলো করলে কি হয়? লজ্জা বৃদ্ধি হয়। আর লজ্জা যখন বৃদ্ধি হয় তখন মানুষ ভালো পথে থাকে, ভালো কাজ করে, ঠিক আছে? সবাই এই কাজগুলো করবা। শুধু তাই না, আমার নবী যখন জন্মগ্রহণ করার সাথে সাথে পারস্যে 1000 বছর ধরে জ্বলা আগুন পূজা করতো। হিন্দুরা আগুন পূজা করে না? 1000 বছর ধরে জ্বলা আগুন আমার নবীর জন্মের কারণে নিমিষের মধ্যেই আগুনটা নিভে গেল। সুবহানাল্লাহ। এর অর্থ হলো যে আমার নবী সত্য দিন নিয়ে আসবে, সত্য দিন ধর্ম নিয়ে আসবে। আর এই সত্য ধর্ম আসার কারণে সব মিথ্যা কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। তো আমার নবী যখন জন্মগ্রহণ করছে কয়েকদিন পর আমার নবীকে জ্যোৎস্না রাতে একটা খাটের পরে শোয়াই রাখার পর এরপরে দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বা নবীজির এক চাচা, তিনি দেখেন আকাশ থেকে চন্দ্রটা নেমে আস্তে আস্তে নবীর কাছাকাছি চলে আসছে। ছোট্ট শিশু মানুষ, তার কাছাকাছি যদি একটা বড় একটা চাঁদ যদি চলে আসে তাহলে ভয় পায় না সবাই? তো নবীর চাচা ওরকম ভয় পেয়ে গেছে। আর আইসে দেখে, নবীর চাচা যখন দূরে দাঁড়িয়ে রয়েছে, আইসে দেখে যে ওই চাঁদটা কিছু দূর আইসে আমার নবীর সামনে এসে কি করছে? দাঁড়ায় রয়েছে। এরপরে আমার নবী, ছোট্ট নবী, তখন হাত পা দিয়ে এদিক ওদিক করতেছে, পা এদিক দিচ্ছে, হাত এদিক দিচ্ছে। ওই রকমভাবে আকাশের চাঁদটাও কি করতেছে? নবীর পায়ের ইশারা একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে, একবার সেদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। তাহলে আমার নবী কেমন জন্মগ্রহণ করেছে দেখছো? আশ্চর্য জন্মগ্রহণ করেছে। বলো, কেমন জন্মগ্রহণ করেছিল? আশ্চর্য ধরনের জন্মগ্রহণ করেছিল। আমার নবী যখন জন্মগ্রহণ করেছে তখন পুরো পৃথিবীর ভিতরে সমস্ত মাখলুকাত একজন আরেকজনকে স্বাগতম জানাইছে। মিষ্টি পানির মাছ, ওই নোনতা পানির মাছকে স্বাগতম জানাইছে, আহলান সাহলান। নবীর আগমনের সুসংবাদ তারা গ্রহণ করছে, একে অপরকে বলছে। আগের দিন বলছি না যে আমরা পৃথিবীতে যাই আছে সবাই কথা বলতে পারে, সবার কথা বলার ধরন আমাদের মতো না।
এই হাঁস প্যাক প্যাক করে, এর মানে কি শব্দ করে শুধু? না, ওরা এক ধরনের কথা বলে যে কথাগুলো আমরা বুঝি না, ঠিক না? যেমন চায়নার লোক, তারা মানুষ, কথা বলে, কিন্তু তাদের ভাষা আমরা বুঝি না। কিন্তু না বোঝার কারণে আমাদের কাছে কি মনে হয়? তারা আওয়াজ করতেছে, ক্যাসল ম্যাসল করতেছে, এরকম মনে হয়, তাই না? কিন্তু না, সব পশু পাখি কি বলতে পারে? কথা বলতে পারে। তাহলে ওরকমভাবে মাছও কি করতে পারে? তাদের আল্লাহ তাকে যেভাবে কথা বলার শক্তি দিয়েছে, সে সেইভাবে কথা বলে মানুষকে, অন্য মাছকে বোঝায়। তো ওরকমভাবে প্রত্যেকটা পশু পাখি, পুরো পৃথিবীর পশু পাখিরা একজন আরেকজনকে নবীর আগমনের কি শোনাইছে? সুসংবাদ শোনাইছে। কি শোনাইছে? সুসংবাদ শোনাইছে। শুধু তাই নয়, আমার নবী যখন জন্মগ্রহণ করেছে তখন পুরো দেশের ভিতরে আনন্দের মাতম হয়ে গেছে। আমার নবীর জন্মগ্রহণ করার কারণে তার দাদা আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব কি করেছিল? তার একটা গোলাম ছিল, মানে মানুষ আগে ক্রয় বিক্রয় করা হতো। কি হতো? মানুষকে কিনে আনতো। আছে গরু যেমন কিনে আনি না আমরা, ওরকম বাজারে গিয়ে মানুষ কিনতে পাওয়া যেত। তো একজন মানুষ তার দাদার কাছে ছিল, সে এই খুশির সংবাদ আনার কারণে ওই দাসীকে, ওই বাদীকে, ওই গোলামকে আজাদ করে দিয়েছে। খুশিতে কি করেছে? আজাদ করে দিছে, মুক্ত করে দিছে, যে তুমি আর তোমার আর কেউ কিনা বেচা করবে না, এরকমভাবে কি করছে? আজাদ করে দিছে। তাহলে আমাদের নবীর জন্মগ্রহণ করাটা দেখছো কতটা আশ্চর্যের, কতটা সুন্দর, হ্যাঁ? বুঝতো কিছুটা হলেও? তাহলে আমাদের নবীর জীবন কাহিনী আমাদেরকে ধারণ করতে হবে কি হবে না? আমাদের নবীর জীবন কাহিনী আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে, এবং সে অনুযায়ী কি করতে হবে? চলতে হবে। আমার নবী যখন মায়ের পেট থেকে সবেমাত্র বের হয়েছে, সবেমাত্র বের হওয়ার সাথে সাথে এরকম ছাদ ছিল, ছাদটা ফাঁকা হয়ে গেছে। এখন কি ছাদ ফাঁকা হবে? ছাদ ফাঁকা হওয়া সম্ভব? কিন্তু আমার নবীকে সম্মানিত করার জন্য, আমার নবীর সম্মান বোঝানোর জন্য আকাশে কি বলে, ঘরের ছাদটা ফাঁকা হয়ে গেছে। ফাঁকা হয়ে একটা মেঘের দলা নবীর মায়ের কোলের পরে এসে বসছে। আর নবীর মায়ের কোলে। নবী কোথায়? নবীর মায়ের কোলে। আর ওই মেঘখণ্ডটা এসে ওই সেই কোলে থাকা আমাদের নবীকে ওই মেঘে ঘিরে ফেলছে। শুনতেছ কি আশ্চর্য ঘটনা? একটা মেঘ এসে, সাত সাইডে একটা মেঘ এসে আমার নবীকে ঘিরে ফেলছে। নবী কোথায় ছিল? মায়ের কোলে। এরপরে নবীর মা বলতেছে যে আমি ওই মেঘের ভিতরতে আওয়াজ শুনলাম যে কেউ যেন বলতেছে যে এই বাচ্চাকে সারা পৃথিবীতে ঘুরাই নিয়ে আসো। কোথায় নিয়ে আসো? সারা পৃথিবীতে ঘুরাই নিয়ে আসো। আর বলো, সবাইকে জানিয়ে দাও, সবাইকে বলে দাও এর চেহারা কেমন, এর সূরাত কেমন, এর গুণাগুণ কেমন, সবগুলো বলে দাও। আর আমার নবীর গুণাগুণ সব সারা পৃথিবীর যত ভালো মানুষ আছে, যত পশু আছে, যত পাখি আছে, এদের সমস্ত যে ভালো গুণ আছে, সব গুণগুলো আমাদের নবীর ভিতরে দিয়ে দাও। এরকমভাবে মেঘের ভিতরে কি বলতেছে? হ্যাঁ, মেঘের ভিতর থেকে আওয়াজ আসতেছে। এরপরে আমাদের নবীকে দেওয়া হলো সবচেয়ে সব ভালো গুণ। সমস্ত ভালো গুণগুলো কাকে দেওয়া হলো? তোমার নবীকে দেওয়া হলো। তাহলে কি বুঝতেছো যে আমার নবীর জন্মগ্রহণ করাটা কতটা আশ্চর্য ছিল? অনেক আশ্চর্য ছিল না? হ্যাঁ, বুঝতেছো? এই কথাগুলো তোমরা শিখবা এবং মানুষদের যারা জানে না তাদেরকেও শিখাবা। ঠিক আছে? তাদেরকেও কি করবা? জানাই দিবা। কারণ আমাদের নবীর প্রতি সবার মায়া মহব্বত থাকা দরকার আছে কি আছে না? আছে। আমাদের নবীর প্রতি যদি আমরা মায়া মহব্বত না রাখি, তাহলে আমরা মুসলমান হতে পারবো না। পারবো? আমরা মুসলমান হতে পারবো না। কারণ আল্লাহ কোরআনের ভিতর বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আমাদের আল্লাহ নবীকে বলতেছে, নবী আপনি সবাইকে বলে দেন যে আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই, আল্লাহ কি বলতেছে? আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে ভালোবাসে। আর নবী কি বলছে জানো? যারা আমাকে ভালোবাসতে চাও, নবী বলতেছে আমাকে যারা ভালোবাসতে চাও তারা আমার সুন্নাতকে শক্ত করে ধরো। কি করে ধরো? শক্ত করে ধরো। অর্থাৎ নামাজ কালাম পড়তে হবে, এরপরে পর্দা করতে হবে, ইসলাম অনুযায়ী চলতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। এইগুলো যদি করি তাহলে নবীকে ভালোবাসা হবে। আর নবীকে ভালোবাসার অর্থ হলো কি? সবাই বলো, নবীকে ভালোবাসার অর্থ কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। তাহলে নবীর আরও যে ঘটনাগুলো আছে, আরও ইনশাল্লাহ অন্য একদিন তোমাদেরকে সব শোনাবো ইনশাল্লাহ। ঠিক আছে? তাহলে আজকে বলো ছুটির দোয়া বলো, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা
আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যাও সবাই।